হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো এই পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের 114 পৃষ্ঠার ছকপূরণ নিয়ে, এবং অধ্যায়ের নাম হচ্ছে চাঁদ সূর্যের পালা। তো ফার্স্ট অফ অল আমরা তোমাদের পাঠ্য বই থেকে আগে প্রশ্নটি দেখে নিই। এর হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 114 পৃষ্ঠা। আমরা প্রশ্নটি পড়ে দেখি। বলা হয়েছে, ছোট ছোট দলে ভাগ হয়ে নিজেরা আলোচনা করো। আলোচনার ভিত্তিতে চন্দ্রগ্রহণ কিভাবে ঘটে সে ব্যাপারে তোমরা ব্যাখ্যা নিচে লিখে বা এঁকে রাখো, এটা বলছে। তো চন্দ্রগ্রহণ জিনিসটা আমি আশা করব তোমরা এখানে যে রিডিং যেগুলো বলছে এখানে, এগুলো অলরেডি পড়ে ফেলছো। যদি না পড়ে থাকো আগে পড়ে ফেলো, নাহলে বুঝবা না, ঠিক আছে? তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো না, তারা সাবস্ক্রাইব করে দাও, এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও এবং লাইক করিও। তো এখানে প্রশ্নটা আরেকবার রিপিট করলাম, আমি সরাসরি উত্তরে চলে যাই। তো বলছি, উত্তরে চন্দ্রগ্রহণ যেভাবে ঘটে তা নিচে ব্যাখ্যা করা হলো। যখন একই সরল রেখায় চাঁদ ও সূর্যের মধ্যে পৃথিবী আসে, মানে একই সরল রেখা, একই লাইনের ভিতরে চাঁদ ও পৃথিবী ও সূর্য, মানে সবকিছু একসাথে, তখন পৃথিবীর ছায়ার জন্য চাঁদের সূর্যের আলো পৌঁছায় না, মানে মাঝখানে পৃথিবী থাকে। এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে সূর্য, আর বড় আরো সূর্য, তো আরো অনেক বড় এই সূর্য, তারপরে এটা হচ্ছে চাঁদ। তো পৃথিবীর ছায়ার কারণে চাঁদের কাছে আলো যাচ্ছে না তখন, ফলে চাঁদ কিছু সময়ের জন্য দেখা যায় না। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের কোনো দর্শকের কাছে, মানে আমাদের কাছে চাঁদ আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। এই জিনিসটাকে আমরা চন্দ্রগ্রহণ বলি। ক্লিয়ার করতে পারছি? তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। তোমাদের সাথে আমার কথা হবে পরবর্তী কোনো লেসন নিয়ে। ধন্যবাদ সবাইকে।